এত সুন্দর জায়গা ভাই, দেখছেন মনটা জুড়াই যাচ্ছে দেখে। তোমরা কারা? জমির পর এসে গাছ দোকানাচ্ছ কেন? আর কি করতে যাও কি? ভাই আমাকে ছোট একটা ইউটিউব চ্যানেল আছে। তোমরা মনে হয় চাকরি বাকরি করো না? আরে ভাই তুমি তো মনে হয় এখনো অন্ধকারের ভিতরে আছো। ভাই কুটা কি আমি তো বুঝিনি। আর এখন ওই কোটায় আছে, চাকরি হচ্ছে। কৃষক কুটা কি বের করা যায় না? এই যে কষ্ট আপনারা করেন, এর জন্য আপনাদের আন্দোলন করা দরকার। ও কি আমার মতো এই কৃষক হবে? বাকি সব কোটা। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখছেন এলাকার কি ভিউ? এখানে ভিডিও করলে আমাদের ভিউর অভাব হবে না ভাই। হ্যাঁ সাকিব, তা তো দেখছি এলাকার ভিউ তো অনেক সুন্দর। নামো তো, চলো তো দেখি। এত সুন্দর জায়গা ভাই, দেখছেন মনটা জুড়াই যাচ্ছে দেখে। আরে ভিউ কি অস্থির ভিউ। সাকিব প্যাকেট থেকে ফোন বের করো, এখানে আজকে ভিডিও হবে। জায়গাটা অস্থির, ভিডিও করলে ভিউ সুন্দর পাবে। এই ওই জায়গায় চলো, ওই জায়গায় চলো, ওই জায়গায় এই সাকিব, এই গাছগুলো ভিডিও করো, দেখো কত সুন্দর গাছ, দেখছো? হ্যাঁ ভাই, অনেক সুন্দর লাগতেছে তো। আরে আমার জমির পরে সকালবেলা এসে তোমরা কারা? জমির পরে এসে গাছ দোকানাচ্ছ কেন? আর কি করতে যাও কি? আগে এসেদিন দেখি যে তোমরা কারা, কি করো কি তুমি এনে আমার জমির মধ্যে ঢুকে কি করতেছো? আরে ভাই ওই সমস্যা না, আমরা ওই ভিডিও টিডিও করি, ইউটিউবে ছাড়ি, এজন্য এই জায়গাটা খুব সুন্দর, তাই আমরা এই ভিডিও করার জন্য। তা ভাই তোমরা ভিডিও করতে এইছো ভালো কথা, তা আমি গরিব মানুষ, আমার তোমরা এই ক্ষতি করতেছো কেন? তোমরা এই যে এইছো, এই যে সিমিজ চারা দিয়ে আছে, ঝালের চারা দিয়ে আছে, তোমরা তো ভাই সেগুলো পার পর চাপাই দিয়ে নষ্ট করতেছো। তোমরা ভিডিও করতে এইছো ভালো কথা, তোমরা একটু শুনে বুঝিয়ে আসবা না? আমার এই বেড়ি পারে কত কিছু লাগাইনি জানো? ও ভাই, আপনার এই ছোট ছোট চারা গাছ আমরা দেখেছি ভাই, আপনার কোনো ক্ষতি আমরা করবো না ভাই। বলছি এই জমি কি সব আপনার ভাই? হ্যাঁ ভাই, আমি গরিব মানুষ, এই সাইডে টুকটুক জমি আছে, এই টুকটাক করি খাই, কৃষক মানুষ বুঝো তো, আমরা তো আর এই ছাড়া তো আর কিছু জানি না, তাই এই করি খাই। ও ভাই তোমরা এই ভিডিও টিডিও করে কি করো? তোমরা কি টিভিতে দেখাও? তোমার কি তো কি একটা বললে আমি তো ভালো বুঝলাম না। ভাই আমাকে ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা এই টুকটাক ভিডিও করে ওই ইউটিউব চ্যানেলে ছাড়লে কিছু টাকা ইনকাম হয়, আমরা ওই দিয়ে চলাচল করি। ও ভাই তাহলে তোমরা মনে হয় চাকরি বাকরি করো না? এটা মনে হয় তাহলে ওই বেসরকারি কিছু একটা হবে না? আরে ভাই তুমি তো মনে হয় এখনো অন্ধকারের ভিতরে আছো, দেশের খবরাখবর কিছু জানো? কোটাবিহীন কোনো চাকরি হচ্ছে না ভাই। ও ভাই কুটা মানে কি আমি তো বুঝলাম না। আমার এই ছেলেটা ওই মাঝে চাকরি করার জন্য গিয়েছিল, বুঝতে পেরেছো? তো ওই জায়গায় যাওয়ার পরে বললো কি যে কুটা না হলে হবে না। তো ভাই কুটা কি আমি তো বুঝিনি, তা আমার একটু বুঝো বাবাই। আরে ভাই তুমি কোটা বোঝো না? এই যে যারা 1971 সালে যুদ্ধ করেছে, যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছে, এদের যারা নাতি নাতনি আছে, এখন এদের চাকরি হচ্ছে। ওই সেই সময় যুদ্ধের পরে কিছু কাগজপাতি করে রেখে গেছে, মুক্তিযুদ্ধ কার্ড, ওইটাই হচ্ছে কোটা। আর এখন ওই কোটায় হচ্ছে চাকরি হচ্ছে। ও আচ্ছা, তাহলে এরে কুটা কয়, এই কুটা না হলেই চাকরি হবে না? ও তা বুঝলাম। তা ভাই আমরা যে কষ্ট করি, এই সারা দিন রোদি পুড়ি খাটি এই যে ফসল ফলাই, আমরা তো কৃষক, আমরা তো মনে করেন যে জাত কৃষক, তা আমাদের কি কোনো কুটা হবে না? কৃষক কুটা কি বের করা যায় না? হ্যাঁ ভাই, আপনি ঠিক কথা বলেছেন। এই যে কৃষক কোটা নিয়ে একটা আন্দোলন করা আমাদের দরকার, এবং এই কৃষক কোটা থাকা অবশ্যই জরুরি। তা না হলে আপনারা যদি চিন্তা করেন যে 9 মাস যুদ্ধ করে যদি সারা বছর সেই কোটায় যদি চাকরি পায় মানুষ, তাহলে আপনি যে এই যে বড় বছর আপনি কাজ করেন এই রোদের সময়, এই যে গা পুড়ে থাকেন আপনাদের গা, আমরা তো ওই কষ্টে বসে বসেছিলাম, রোদ দেখেই বসেছিলাম, তারপর আমরা আগাইনি। এই যে কষ্ট আপনারা করেন, এর জন্য আপনাদের আন্দোলন করা দরকার। আসলে ভাই আপনার কথায় লজিক আছে। এই বিষয়টা আমাদের চ্যানেলে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করব।
যাতে এটা উপর মহল পর্যন্ত পৌঁছায়। ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের তো নাতিপুতি যদি এই চাকরি বাকরি পায় কোটার মাধ্যমে, তা আমরা গরিব মানুষ, আমরাই তো কৃষক, তা আমাদের ছেলেপিলে যদি চাকরি বাকরি না পায়, বহুত কষ্ট করে ওদের লেখাপড়া শেখাচ্ছি, তারপরে যদি ভালো একটা সরকারি চাকরি না পায়, তাহলে তারাও কি আমার মতো কৃষক হবে? সে তো লেখাপড়া জানে, শিক্ষিত, তার কি ভাই ভালো একটা ব্যবস্থা করে দেওয়া যায় না ভাই? আপনারা তো এই ভিডিও টিডিও করেন, তা আমাদের এই এই কৃষকের যে যে কষ্ট করি আমরা, এরকম কিছু একটা নিয়ে আপনার একটু ভিডিও করি, আমাদের ছেলেমিলে যাতে একটু চাকরি বাকরি পায়, তেমন একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। দেখেন আমার একটা ছেলে আছে ভাই, ও লেখাপড়া খুবই ভালো জানে, আর আমি খুব কষ্ট করে ওরে মানুষ করেছি। এখন ও তো চাকরি বাকরি করতে পারতেছে না, ও কি আমার মতো এই কৃষক হবে? ও কি আমার মতো রদিপুরি খাটবে? ওর কি একটা ভালো চাকরি হবে না? আসলে ভাই, কৃষকের ছেলেই কি কৃষক হবে? তারা কি ভালো পর্যায়ে যেতে পারবে না? আসলে আমাদের সমাজটা ভাই এমন হয়ে গেছে, তাদের বাপ দাদার কোটা আছে, তাদের নাতি পুতি এরাই এখন দেশের রাজত্ব করতেছে এরাই। আসলে ভাই জিনিসটা ভাবার বিষয়, এভাবে ভাবি আমরা দেখিনি কখন। আসলে এই যে কৃষকরা তো অবহেলিত বর্তমান সমাজে, এটাও ঠিক না। কারণ কি আমাদের দেশের আমরা যে খাবার খাই, সে খাবার কিন্তু সবই কৃষকের হাত দিয়ে উৎপাদন হয়, কিন্তু তারপরেও কৃষকের ছেলেরা চাকরি পাচ্ছে না, পাচ্ছে সব মুক্তিযোদ্ধার কোটা, তাহলে তো যারা আছে তারাই। কিন্তু এই জিনিসটা আসলে খুবই আমরা ধিক্কার জানাই। আমরা দেখতেছি যতটা করা যায়, আমরা গণমাধ্যমে আপনার এই প্রচার, আপনার সংবাদ আমরা প্রচার করার জন্য চেষ্টা করতেছি। আপনি থাকেন, আমরা যত সম্ভব আমরা চেষ্টা করব। তাহলে তা ভাই এর একটা ব্যবস্থা করা লাগবে। এর ব্যবস্থা তো অবশ্যই করব। আসলে এই আন্দোলনটা যদি আমরা আমাদের চ্যানেলে ধরে রাখতে পারি, তাহলে আমাদের অনেক ভিউ হবে চ্যানেলে, জানি আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। এই কৃষক কোটা নিয়ে আজকে আমাদের চ্যানেলে একটা নিউজ করতে হবে, তাহলে কৃষকরা বেঁচে যাবে। চলো এখন অফিসে যাই।